পারবি হরিভজন? পারবি? পারবো না আবার? আমার 5 পুরুষ এই জমিদার বাড়িতে কাজ করে আসছে, আর তাদেরই রক্ত আমার শরীরে বইছে বাবু। তাই এই জমিদারি রক্ষা করার জন্য আমি জান দিয়ে দিতে পারি বাবু। সাবাস সাবাস হরিভজন, তুই ঠিক বীর পুরুষের মতো কথাটা বলেছিস। আমি তোর কথায় খুব সন্তুষ্ট হয়েছি। কিসে এত সন্তুষ্ট হচ্ছ? সরলা, তুমি? আমার প্রণাম নেবেন রানীমা? থাক, তোকে আর প্রণাম করতে হবে না। দিনে তো প্রায় 100 বার প্রণাম করছিস, তাতে কি তোর পোষায় না? না রানীমা, আপনাকে প্রণাম করলে আমার বরঞ্চ লাভই হয়। তুই তো তোর বাবার মতো হয়েছিস। তোর বাবা ঠিক তোর মতো কথা বলতেন। ওসব কথা থাক, এখন বলো তুমি কি দরকারে এসেছো? আমি জানতাম তুমি ঠিক এই কথাটাই বলবে। না 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 সরলা, আমি সে কথা বলছি না। আমি বলছিলাম তোমার আর এখানে আসার দরকার কি ছিল? আমাকে কাউকে দিয়ে ডেকে পাঠালেই তো আমি নিজেই চলে যেতে পারতাম। ভাবলাম তুমি কাজের মধ্যে ব্যস্ত আছো, তাই আমি নিজেই চলে এলাম। তুমি কি কিছু বলবার জন্য আমার কাছে এসেছো? হ্যাঁ, তবে ভেতরে গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাই চলো। হরিভজন, আজ্ঞে বাবু। তুই একটু এই দিকটা দেখিস, আমি একটু ভেতর থেকে আসছি। ঠিক আছে বাবু। দেখছেন বাবু? দেখছি খালটা পলি পড়ে একেবারে মজে গেছে। হ্যাঁ বাবু, এই খালটাতে ঠিকমতো জল সরে না, আর সেই কারণে প্রতি বছর এই মতিঝিল গ্রামটা বর্ষার জলে ডুবে যায়। আর তখনই এই গ্রামের মানুষেরা খুবই অসহায় হয়ে পড়ে, এমনকি অনেক ঘরবাড়িও জলের তলায় ডুবে যায়। থাম, তোরা কি করতে? তোদেরকে আমি ঘাস কাটতে রেখেছি? তোদের এসব দিকে নজর থাকে না? আমার অপরাধ নেবেন না বাবু। নায়েব মশাইকে আমি কতবার বলেছি, গ্রামের মানুষেরাও অনেকবার বলেছে, কিন্তু বাবু উনি আমাদের কোনো কথাই কানে নেন না। বললেই কেবল বলেন পরে দেখছি। চুপ কর, এসব কথা আগে আমাকে বলিসনি কেন? আজ্ঞে বাবু, নায়েব মশাই আপনার সঙ্গে বলতে বারণ করেছিলেন, তাই আপনাকে বলি। বলি নায়েব মশাই তোর মনিব না আমি তোর মনিব? আমার ভুল হয়ে গেছে বাবু। চুপ কর, বেশি কথা বললে আমি তোদেরকে শুলে চড়াবো। তোরা ভেবেছিসটা কি? তোরা কি ভেবেছিস আমার প্রজারা সমস্ত কিছু জলের তলায় ডুবে মরছে, আর তোরা ঘরে বসে বসে মজা লাগছে? আমায় ক্ষমা করুন বাবু, এমন ভুল আমার আর কখনো হবে না। ক্ষমা চেয়ে তোরা পার পেয়ে যাবে ভেবেছিস না? চল, এটা আমি হাসতে করে খাই।
হরিভজন, আজ্ঞে বাবু। এটা সেই গৌরীপুরের রাস্তা না? আজ্ঞে হ্যাঁ বাবু। বলে এটা কি রাস্তা না গরু চড়ানো মাঠ? তোরা কি করতে আসছিস? তোরা কি অন্ধ না দেখেও তোরা দেখিস না? ঘরের খাইয়ে আমি কি বনের মোষ পুষছি? যা নাই মশাইকে ডেকে নিয়ে আয়, নাই মশাইয়ের সঙ্গে আজ আমার একটা বোঝা পড়া হবে। ঠিক আছে বাবু। হরিভজন, আজ্ঞে বাবু। এখানে কয়েক ঘর কাঠুরিয়া বাস করতো না? আজ্ঞে হ্যাঁ বাবু, এখন তারা এখান থেকে উঠে ওই নদীর ধারে চলে গেছে। বাবু বাবু আপনি আমাদের আমাদের প্রণাম নেবেন বাবু, প্রণাম নেবেন। এই বাবুকে বাবুকে প্রণাম কর। থাক 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 থাক। আমাদের আমাদের কিন্তু বড় সৌভাগ্য যে আপনাকে আমরা আজ দর্শন পাইছি। এভাবে কথা বলছিস কেন? আমি তো সব সময় তোদের পাশে বসে আছি। তা এ মেয়েটিকে রে? এটা এটা আমার মায়া আছে বাবু। তাই নাকি? তা বাহ বাহ, সুন্দর তো। তা তোর কি নাম রে? আমার নাম ফুলমতি আছে। বাহ বাবা, খুব সুন্দর নাম। তা বল মংলা, কেমন আছিস? ভালো ভালো। তোরা আরে বলতে বলতে থেমে গেলি কেন? বল। বলতে বলতে দূর হচ্ছে বাবু। না 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 না, কোনো ভয় নেই, আমি তো আছি, বল। বলছিলাম কি আপনি আপনি আমাদের মা বাপ আছেন, যদি দয়া করে আমাদের ওই মতিঝিল খালটা কাটিয়ে দিন তাহলে তাহলে খুব ভালো হয় বাবু। বর্ষার সময় আমাদের কিন্তু কষ্ট হয় বাবু। এত যখন কষ্ট করিস তখন আগে আমাকে বলিসনি কেন? সে কি একবার কিন্তু বারে লাই মুশাকে বলেছি, শুধু বলে পরে হবে পরে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। প্রণাম নেবেন বাবু, প্রণাম নেবেন, ঠিক আছে প্রণাম নেবেন। ঠিক আছে। ফুলমতি, হ্যাঁ ফুলমতি, চল চল ফুলমতি চল।